আবার নজর রাখবো উত্তরবঙ্গের দিকে, কারণ একই দিনে আজ সভার রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভা নির্বাচনের আগে নজরে উত্তরবঙ্গ। একদিকে যেরকম পদ্ম শিবির নিজেদের জমি ছাড়তে নারাজ, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কাছেও এই আসন প্রেস্টিজ ফাইট, অর্থাৎ এই আসন জেতা তৃণমূলের কাছে যথেষ্টই চ্যালেঞ্জের। আমরা দেখেছিলাম যে উপনির্বাচনে অর্থাৎ ধূপগুড়ি উপনির্বাচনে জয় পায় তৃণমূল কংগ্রেস, আর তারপর থেকে লোকসভা নির্বাচনের লক্ষ্যে এই আসন জেতার জন্য লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং আজ প্রচার সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুটি সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। এর আগে আমরা দেখেছি গত 9ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের শিলিগুড়িতে প্রচার সভা করে গিয়েছেন। মাথাভাঙায় সভা রয়েছে, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেখানে সভা রয়েছে তার থেকে 30 কিলোমিটার দূরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং উত্তরবঙ্গ থেকে আজ দুই তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন, পাশাপাশি প্রধানমন্ত্রীও দলীয় কর্মী সমর্থকদের ঠিক কি বার্তা দেন সেদিকেই কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহলের। এই মুহূর্তে যেরকম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে শেষ পর্যায়ে, অন্যদিকে হাই ভোল্টেজ বৃহস্পতিবার দুই সুপ্রিমোর সভা রয়েছে, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে একই দিনে মোদী মমতার সভা। উত্তরবঙ্গে যেখানে ব্যাটেল গ্রাউন্ড কোচবিহার, অর্থাৎ সেখানে কি বার্তা দেন, কোচবিহার থেকে 30 কিলোমিটার ব্যবধানে সভাও রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত 9ই মার্চ উত্তরবঙ্গের শিলিগুড়িতে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী, এরপর আজ আসছেন কোচবিহারে। সেখানে রাসলীলা ময়দানে দুপুর 3টে নাগাদ মেগা র্যালিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার। 30 কিলোমিটার দূরেই কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুপুরে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। নিশীথের বিরুদ্ধে তৃণমূল দাঁড় করিয়েছে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে। রাজবংশী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন তিনি এবং সিতায় তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। অন্যদিকে এই দুই সুপ্রিমো কি বার্তা দেন সেদিকে নজর। তবে তৃণমূল সুপ্রিমোর দুটি সভা রয়েছে আজ, মালবাজার ও মাথাভাঙায়। দুদিকেই রয়েছে আমাদের নজর, রয়েছে দুই প্রতিনিধি। আমি শুরুতে আসবো, মালবাজারে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল, পাশাপাশি মাথাভাঙা থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি কৌস্তব। মালবাজারে সরাসরি নজর রাখবো। মালবাজারে এই মুহূর্তে যে শেষ মুহূর্তের প্রস্তুতি, মুখ্যমন্ত্রীর সভা রয়েছে, ঠিক কি ছবি ধরা পড়ছে? আর কিছুক্ষণ বাদে মালবাজারের যে আদর্শ বিদ্যা মন্দিরের যে মাঠ রয়েছে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে তিনি একটি জনসভা করবেন। আর এই মুহূর্তে প্রশাসনিক স্তরে যে শেষ মুহূর্তের যে নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখা বা নিরাপত্তা ব্যবস্থার যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলিকে দেখা হচ্ছে। জলপাইগুড়ি পুলিশ সুপার তিনি এইখানে এলাকায় এসেছেন এবং তিনি সমস্ত বিষয়টি খতিয়ে দেখেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে যে সমস্ত পুলিশ আধিকারিকরা থাকেন তারা কিন্তু গতকাল থেকেই এই সমস্ত এলাকা ঘুরে দেখেছেন। আমরা সকাল থেকে দেখলাম যে গোটা মালবাজার এলাকা কিন্তু তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছে নির্মল চন্দ্র রায় একদম রীতিমতো ভরিয়ে দেওয়া হয়েছে। একদম মালদুগি থেকে শুরু করে এলেনবাড়ি পর্যন্ত একদমই, তুমি সঙ্গে থাকো। মাথাভাঙা থেকে আমাদের অপর প্রতিনিধি রয়েছে, মাথাভাঙার দিকে নজর রাখবো। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো রবিউল, ঠিক কি ছবি? এবং আজকে যে হাই ভোল্টেজ সভা রয়েছে একই দিনে মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি সভা, এই মুহূর্তে শেষ মুহূর্তের কি প্রস্তুতি, প্রশাসনিক স্তরে কি ছবি দেখা যাচ্ছে? তৃণমূল কর্মী সমর্থকরা তারাও আসতে শুরু করেছেন। দেখো, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মাথাভাঙার বিধানসভার গুমানিরহাট হাই স্কুল প্রাঙ্গণে। একেবারে আমার পিছনে দেখতে পাচ্ছ সেই গুমানিরহাট হাই স্কুল রয়েছে। আর এই হাই স্কুলেই আজ দুপুর 12:30 থেকে 1টা নাগাদ কিন্তু কোচবিহার জেলার জন্য প্রথম নির্বাচনী কর্মী সভা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রী যেখানে সভা করছেন সেখান থেকে একেবারে 30 কিলোমিটার দূরে কোচবিহারের রাস মেলা ময়দানে কিন্তু সেখানে আরেকটি সভা হচ্ছে।
বিকেল 4টের সময় সেই সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায় উপস্থিত থাকবেন বিজেপির সমর্থনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ 30 কিলোমিটার ব্যবধানের মধ্যে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ দুই তৃণমূল এবং বিজেপি উভয় দলের সুপ্রিমোর যে সভায় সেই সভাকে ঘিরে কার্যত কিন্তু এই মুহূর্তে কোচবিহারের রাজনীতির পারদ একেবারেই তুঙ্গে। আর মাথাভাঙার গুমানিহাটে গুমানিহাট দিয়ে যেহেতু তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার যে প্রার্থী রয়েছেন জগদীশ বসুনিয়া তার সমর্থনে প্রথম নির্বাচনী সভা শুরু হলো। তাই এই সভাকে ঘিরে একেবারেই একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে শুরু করে নেতৃত্ব সকলেরই কিন্তু উন্মাদনার তুঙ্গে, প্রস্তুতি তুঙ্গে এবং একই সাথে যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন এখানে সভা করতে, তাই কিন্তু প্রশাসনিক স্তরেও নিরাপত্তা ব্যবস্থা একেবারে আঁটোসাঁটো করা হয়েছে। একাধিক প্রশাসনিক আধিকারিক তারা কিন্তু রয়েছেন এখানে এবং বিপুল সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে এসে উপস্থিত হলেন কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, তিনি কিন্তু উপস্থিত হলেন এবং একাধিক যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছেন। যেহেতু 12:30টার সময় সভা বা 1টার সময় সভা শুরু হওয়ার কথা রয়েছে, তাই এখনো কিন্তু সময় রয়েছে, তাই এখনো মাঠে সেই মতো ভিড় দেখা না গেলেও ইতিমধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী যারা রয়েছেন তারা কিন্তু মাঠে আসতে শুরু করেছেন এবং তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব তারা কিন্তু রয়েছেন। তোমাকে জানিয়ে রাখি, এই কোচবিহার লোকসভা আসন এবং একই সাথে কোচবিহার জেলার যে বিধানসভা আসনগুলি রয়েছে সেগুলিতে বিগত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু খুব একটি ভালো ফলাফল করতে পারেনি। আর সেজন্যই এবারের নির্বাচনে কিন্তু একেবারেই পাখির চোখ তৃণমূলের কাছে এই কোচবিহার জেলা। ইতিমধ্যেই কিন্তু গত 2 তারিখে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কোচবিহারে এসে গেছেন এবং দলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব, জনপ্রতিনিধি তাদের সঙ্গে কিন্তু বৈঠক করে গেছেন এবং বৈঠক শেষে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু স্পষ্টতই বার্তা দিচ্ছেন যে যেভাবেই হোক তারা কিন্তু এবারের কোচবিহার লোকসভা আসন কিন্তু তারা পুনরুদ্ধার করবেন। অপরদিকে যদি আমরা দেখি বিজেপি তারা কিন্তু এবার কিন্তু অনেকটাই তারা কিন্তু বিশেষ করে কোচবিহার আসন নিয়ে কিন্তু অনেকটাই আশ্বস্ত রয়েছে এবং তারা একেবারেই ঢিলে ঢালার প্রস্তুতি রয়েছে। তারপরেও কিন্তু এবারের কোচবিহার আসনে বিজেপির হয়ে কিন্তু গত বছর আমরা দেখেছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অর্থাৎ বিগত লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিকের হয়ে কিন্তু সেই সময় নির্বাচনের প্রচারে এসেছিলেন বর্তমান দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহ, কিন্তু এবার তার একেবারেই পাল্টা বিপরীত, কারণ এবার আসছেন কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানেই কিন্তু একেবারেই তৃণমূল কংগ্রেস দাবি করছে যেহেতু বিগত লোকসভা নির্বাচনে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহ কোচবিহারকে নিয়ে একাধিক দিয়ে গিয়েছিল, কোচবিহারের নারায়ণী রেজিমেন্ট থেকে শুরু করে একাধিক যে দাবি সে সমস্ত দাবি এবং কোচবিহারবাসীর যে দাবি জনসভার দিকে যেরকম নজর থাকবে, পাশাপাশি নরেন্দ্র মোদীর সভা রয়েছে আজ, সব মিলিয়ে হাই ভোল্টেজ বৃহস্পতিবারের দিকে নজর রাজনৈতিক মহলের। রবিউল ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি মাথাভাঙা থেকে, অন্যদিকে কৌস্তব থেকে মালবাজার ছিলেন। কৌস্তব, তোমাকেও ধন্যবাদ জানাবো।